অস্ত্র উদ্ধার হলো দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে বাড়ি থেকে উদ্ধার হয়েছে 5টি ওয়ান শটার পিস্তল, একটি পাইপ গান, 7টি আগ্নেয়াস্ত্র সহ মোট 41 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই বাড়ির মালিক আব্দুল্লাহ লস্করকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আব্দুল্লাহ লস্কর অস্ত্র কারবারি দাবি পুলিশের। মগরাহাট থানাতে অতি সম্প্রতি আমরা আব্দুল্লাহ লস্কর এলিয়াস বাবলু বলে একটা পুরনো ক্রিমিনাল, যাকে মগরাহাট থানা ট্র্যাকও করছিল, ওসির নেতৃত্বে একটা টিম অপারেশনাল ছিল। তো আমরা বিশ্বস্ত সূত্রে কিছু ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছিলাম যে একটা আর্মস অ্যাসাইনমেন্ট উইল পাস থ্রু মগরাহাট AOR যেটা, তো সেখানে ওসি এবং তার টিম SDPO ডায়মন্ড হারবার পুরোটা মনিটর করে, CI মগরাহাট মনিটর করে। সেখানে আমাদের একটা এই যে রিকভারি, একটা পাইপ গান, 5টা মতো আমাদের ওয়ান শটার এবং 41 রাউন্ড গুলি আমরা সিজ করতে সক্ষম হয়েছি। পুলিশ কাস্টাডিতে আছে আব্দুল্লাহ লস্কর। আমরা ইনভেস্টিগেশনটা আরও এগিয়ে নিয়ে যেতে চাইছি। এই মুহূর্তে বড় খবরে নজর রাখবো। আরজিকর দুর্নীতি মামলায় CBI কে শোকজ করলো আদালত। আরো একবার জানাবো আপনাদের, আরজিকর দুর্নীতি মামলায় CBI কে শোকজ করলো আদালত। CBI এর তদন্তকারী অফিসারকে শোকজ করলো বিশেষ আদালত। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, জানাও আমাদের। আমরা দেখলাম যে আরজিকরের যে দুর্নীতি মামলা, সেই দুর্নীতির মামলার শুনানি আজকে কিন্তু CBI এর স্পেশাল কোর্টে, আলিপুরের CBI স্পেশাল কোর্টে চলছিল এবং তখনই কিন্তু বিচারক জানতে পারে অভিযুক্তদের আইনজীবীর কাছ থেকে যে রাজ্য সরকারের অনুমোদন পাওয়া গেছে। তুমি জানো সন্দীপ ঘোষ, আশিস পান্ডে সহ 5 জনের বিরুদ্ধে যখন চার্জশিট করা হয়েছিল তখন কিন্তু CBI তরফে জানানো হয়েছিল যে তারা কিন্তু রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছেন, এখনো কিন্তু কোনো স্যাংশন তারা পাননি, অনুমোদন পাননি। এবং আজকে যখন অভিযুক্তদের আইনজীবীর কাছ থেকে বিচারক সুজিত কুমার ঝা জানতে পারেন যে রাজ্য সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়া গেছে, তখনই তিনি কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তিনি বলেন যে তিনি 3 দিন হয়ে গেল আজ পর্যন্ত CBI তাকে জানায়নি। যে কেন এই জানায়নি, তখন আমরা দেখলাম তদন্তকারী অফিসার মানিশ উপাধ্যায় তিনি দাঁড়িয়ে বললেন যে 27 তারিখ আমরা এই স্যাংশন লেটার পেয়েছি, আজকে 30 তারিখ কেন জানানো হলো না। রীতিমতো কিন্তু ক্ষুব্ধ বিচারক এবং CBI এর তদন্তকারী অফিসারকে শোকজ করা হলো। আগামী 24 ঘন্টার মধ্যে, আগামীকাল দুপুর 1টা নাগাদ যখন এই মামলা শুনানি হবে, 1টার মধ্যে CBI কে লিখিতভাবে জানাতে হবে যে রাজ্য সরকারের অনুমোদন সন্দীপ ঘোষ বা আশিস পাত্রের বিরুদ্ধে যেটা পাওয়া গেছে চার্জশিট করার জন্য, সেটা কেন বিচারককে জানানো হলো না। এটা কিন্তু CBI কে লিখিতভাবে জানাতে হবে এবং CBI কে শোকজ করা হয়েছে। এবং বিচারকের প্রশ্ন, তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে বললেন যে হাইকোর্টকে, এই ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টকে আপনারা কি জানিয়ে দিচ্ছেন যে স্যাংশন লেটার পেয়েছেন, কিন্তু এই কোর্টকে আজ পর্যন্ত জানানো হলো না। CBI কি করতে চাইছে, কেন করতে চাইছে, আমি কিন্তু বুঝতে পারছি না। অর্থাৎ আজকে আরজিকরের যে দুর্নীতির মামলা, সেই মামলার যখন শুনানি চলছিল এবং তুমি জানো সন্দীপ ঘোষ, আফসার আলী সহ আশিস পান্ডে সহ 5 জন তারা কিন্তু এখনো জেলে পর্যন্ত রয়েছে। তাদের বিরুদ্ধে, প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট জমা করেছে CBI এবং সেই মামলার শুনানি যখন চলছিল তখন আমরা দেখলাম যে বিচারক রীতিমতো ক্ষুব্ধ এবং তদন্তকারী অফিসার মানিশ উপাধ্যায় এবং CBI এর আইনজীবীকে প্রশ্নের মুখে পড়তে হলো যে 3 দিন আগে রাজ্য সরকার স্যাংশন দিয়ে দিয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, স্যাংশন দিয়ে দিয়েছে আশিস পান্ডের বিরুদ্ধে, কিন্তু কেন আপনারা ট্রায়াল কোর্টকে এখনো জানাননি? 24 ঘন্টার মধ্যে এটা লিখিতভাবে জানাবেন কোর্টকে। অর্থাৎ আমরা দেখলাম আজকে কিন্তু আরজিকরের যে দুর্নীতি মামলা, সেই মামলার শুনানির সময় বিচারক অর্থাৎ কোর্ট CBI কে শোকজ করলো 24 ঘন্টার মধ্যে লিখিতভাবে। কারণ জানাতে হবে যে কেন রাজ্য সরকারের কাছ থেকে স্যাংশন লেটার পাওয়ার পরেও কিন্তু ট্রায়াল কোর্টকে সেটা জানানো হয়নি। এবং আগামী 24 ঘন্টার মধ্যে CBI কে নির্দেশ এই মামলা সংক্রান্ত সমস্ত নথি, সমস্ত ইলেকট্রনিক এভিডেন্স আগামীকাল বেলা 1টার মধ্যে কোর্টে নিয়ে আসতে হবে। অভিযুক্তদের সেটা হ্যান্ডওভার করতে হবে এবং দ্রুত চার্জ ফ্রেম করে কিন্তু ট্রায়াল করতে চায় কোর্ট। সব মিলে কিন্তু আমরা দেখলাম আজকে কিন্তু আরজিকরের সেই মামলায় ফের প্রশ্নের মুখে পড়তে হলো CBI এর তদন্তকারী অফিসারকে এবং CBI এর অফিসারদের কিন্তু এবার CBI এর যে স্পেশাল কোর্ট, সেই স্পেশাল কোর্ট শোকজ করে জানতে চাইলো যে রাজ্য সরকারের কাছ থেকে 3 দিন আগে অনুমোদন পাওয়ার পরেও কেন
ট্রায়াল করতে সেটা জানানো হয়নি। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভিযুক্তদের আইনজীবীরা তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে প্রায় 1 মাস আগে বা চার্জশিট জমা পড়েছে, এখনো তারা সেই চার্জশিটের সমস্ত নথি তারা পাননি। কোর্টের নির্দেশ আগামী 24 ঘন্টার মধ্যে সমস্ত ডকুমেন্ট কিন্তু অভিযুক্তদের হ্যান্ড ওভার করতে হবে। ধন্যবাদ প্রকাশ।